ইরান বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিম দেশ। শিয়া মতবাদের মূল ভিত্তি গড়ে উঠেছে ইমাম আলী, ইমাম হাসান ও ইমাম হোসেনের জীবন শিক্ষা ও আত্মত্যাগকে কেন্দ্র করে। ইমাম হোসাইন কারবালায় ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে শহীদ হন। এই ঘটনাকে শিয়া মুসলমানরা আশুরা দিবস হিসেবে পালন করেন। ইরানে এই দিনটি জাতীয় শোক দিবসের মতো পালিত হয়, ব্যাপক শোকযাত্রা, নাটক, ধর্মীয় আলোচনা ইত্যাদির মাধ্যমে। 1979 সালের ইসলামী বিপ্লব ইমাম খামেনির নেতৃত্বে হয়েছিল, যেটির আদর্শিক ভিত্তি ছিল ইমাম হোসাইনের আত্মত্যাগ। ইমাম হোসাইন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনি ইরানি বিপ্লবীরা শাহের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে। দেশের প্রায় প্রতিটি শহরে ইমাম হোসাইন ও হাসানের নামে মসজিদ, হোসেইনিয়া মাজার রয়েছে। মহররম মাসে ইরানে বড় উৎসবের মতো শোক অনুষ্ঠান হয়। লোকজন নিজের শরীরে শিকল মারেন, কান্না করেন, মিছিল করেন। ইরান সরকার নিজেকে ইমাম হোসাইনের আদর্শের ধারক ও বাহক বলে দাবি করে। ইরানের পররাষ্ট্রনীতি, যেমন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান, ফিলিস্তিনকে সমর্থন, সব কিছুতেই ইমাম হোসাইনের মজলুমের পক্ষে নীতির প্রভাব রয়েছে। ইরানের ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিক রন্ধ্রে ইমাম হাসান ও হোসাইনের ইতিহাস গেঁথে আছে। তাদের আত্মত্যাগকে শুধু ধর্মীয় নয়, বরং বিপ্লব, ন্যায়ের প্রতীক এবং আত্মসম্মানের প্রতিচ্ছবি হিসেবে দেখে ইরানিরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।